আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্টের একটা মজাদার আর ফেমাস একটি আইটেম, সেটা হলো ক্যাশনাট সালাদ। এই সালাদটি অনেকে অনেকভাবে তৈরি করে, আমি আমার রেসিপিতে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মতো মুরগির মাংস। মুরগির মাংসটাকে ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/3 চা চামচ দিব গোলমরিচের গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ, আর দিব 1 চা চামচ সয়া সস, একটা ডিম। এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে হবে, ওটা দিতে আমি ভুলে গিয়েছি, ওটা দেখতে পারবেন পরে। ডিমটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিব 2 চা চামচ ভরে কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখন দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, এটা আগে দিতে হবে, আমি এটা পরে দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন চুলায় চলে যাব। এখানে আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামের পরিমাণটা মেনশন করিনি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাজু বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব। এখন এই সেম প্যানের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনটা চেষ্টা করবেন একটা একটা করে দেওয়ার, এতে করে চিকেনগুলো সেপারেট থাকবে আর ভাজতেও সুবিধা হবে। সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিতে হবে। ছোট পিস করে কাটার কারণে এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না। একটু সময় নিয়ে চিকেনগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন এই চিকেনের ভাজা তেলের মধ্যে দিব 1 কাপ গাজর আর কাঁচামরিচ। চুলার আঁচটা এই অবস্থায় হাইতে রাখতে হবে। চিকেনের এই তেলের মধ্যে ভাজলে এর যে একটা ফ্লেভার থাকে, ওটা সম্পূর্ণ সবজির মধ্যে চলে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়েছি 1 কাপ ক্যাপসিকাম আর 1 কাপ টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। 1 মিনিট নেড়েচেড়ে এখন এর মধ্যে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই কালো গোলমরিচের গুঁড়া আর লবণটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিব। বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো এটা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব ভেজে রাখা চিকেনটা, ভেজে রাখা কাজু বাদাম, দিব 1 কাপ শসা কুচি, একটু ধনিয়া পাতা কুচি, দিব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, আর দিব 2 টেবিল চামচ রেড চিলি সস। এরপর দিয়েছিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের ভিডিওটা আমার কাছ থেকে কেটে গেছে, তাই ওটা দেখাতে পারিনি। অনেকে ক্যাশনাট সালাদের মধ্যে পেঁয়াজ ব্যবহার করে থাকে, পেঁয়াজটা আমার ভালো লাগে না, তাই আমি ব্যবহার করিনি। আপনাদের ভালো লাগলে আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সালাদটা তৈরি হয়ে যাবে। অনেকে অনেকভাবে এই সালাদটা তৈরি করে থাকে, আমি আমার পছন্দ মতো তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।